শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ে ব্যবসায়ের আইডিয়া বানাই। এই অধ্যায়টির ৭৮ পৃষ্ঠার সমূল্যায়নের কাজটির সমাধান দেখব। সমূল্যায়ন মানে হচ্ছে নিজেকে মূল্যায়ন করা। আমাদেরকে এই অধ্যায়টির অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদেরকে মূল্যায়ন করতে হবে। এখানে মূল্যায়ন করার জন্য কিছু প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি হলো, ব্যবসায় সফল একজন উদ্যোক্তা হিসেবে তোমার মাঝে কি কি গুণ রয়েছে বলে মনে করো? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, উক্ত গুণাবলীর পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে মনে করছো? এরপর তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়াটির বাস্তবায়ন কিভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো? এরপর একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবে? তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা সমাধানগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল, ব্যবসায় সফল একজন উদ্যোক্তা হিসেবে তোমার মাঝে কি কি গুণ রয়েছে বলে মনে করো? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, একজন উদ্যোক্তা হিসেবে আমার মধ্যে যেসব গুণ রয়েছে বলে আমি মনে করি এগুলো হলো আত্মবিশ্বাস, সৃজনশীলতা, সাহস, নমনীয়তা, উদ্ভাবনী শক্তি, কঠোর পরিশ্রম করার মানসিকতা, চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা, উদ্যম, অধ্যবসায়, একাগ্রতা, সততা, ধৈর্যশীলতা ইত্যাদি। এরপরের প্রশ্নটি হলো, উক্ত গুণাবলীর পরিচর্যার জন্য তোমার কি কি দক্ষতা অনুশীলন করা প্রয়োজন বলে মনে করছো? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, উক্ত গুণাবলী পরিচর্যার জন্য আমার যেসব দক্ষতা অনুশীলন করা প্রয়োজন এগুলো হলো সাংগঠনিক দক্ষতা, কারিগরি দক্ষতা, যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণমূলক দক্ষতা, অনুধাবন দক্ষতা এবং সবশেষ চ্যালেঞ্জ গ্রহণের দক্ষতা। এরপর তোমার নির্বাচিত ব্যবসার আইডিয়াটির বাস্তবায়ন কিভাবে আমাদের দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, আমার ব্যবসায়ের আইডিয়াটি বাস্তবায়ন হলে আমি দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে পারব। স্থানীয় পণ্যের ব্যবসা হয়, ব্যবসাটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া স্থানীয় পণ্য সামগ্রীর চাহিদা বাড়বে। এর ফলে শহরাঞ্চলের মানুষের গ্রামীণ পণ্যের চাহিদা পূরণ হবে। এই ব্যবসাটি দেশের সামগ্রিক ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এরপর সবশেষ প্রশ্নটি হলো, একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সফল বাস্তবায়নে ব্যর্থ হলে তুমি কি করবে? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, একটি যুগসই ব্যবসার উদ্যোগ গ্রহণ করার পর তা সফল বাস্তবায়নে ব্যর্থ হলে আমি ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে পুনরায় উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। পূর্বের চেষ্টা থেকে আমার ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করব। এরপর সে অনুযায়ী প্রয়োজনীয় পরিকল্পনা, প্রশিক্ষণ, সরঞ্জাম বা যেসব জায়গায় ঘাটতি ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করব। এছাড়াও প্রয়োজনীয় যেসব দক্ষতা আমার মাঝে ঘাটতি ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করব। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ৭৯ পৃষ্ঠার এই কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।